নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তেলের পিঠের একটা রেসিপি নিয়ে। আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। খেতে তো অপূর্ব হয়, বানানো অতি সহজ। চলুন তাহলে দেখে নেব আমি আজকে তেলের পিঠে কীভাবে বানাই। প্রথমে আমি এই যে বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে নেব। সবার প্রথমে চালের গুঁড়ো নিয়েছি। এবার একটা পরিষ্কার পাত্রের মধ্যে এটা আমি নিয়ে নেব। এরই মাপে সমস্ত কিছু উপকরণ নিয়ে নেব। এবারে নিয়েছি আটা, ওই একই পরিমাণে নিয়েছি আটা। এটা ময়দা দিয়েও হয়। চালের মধ্যে আমি এটা চালগুলোর মধ্যে আমি এটা মিশিয়ে নেব। নিয়ে নেব ওই একই মাপের নারকেল কোড়া। সমস্ত কিছু উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ। এবারে সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে আমি এটা মেখে নেব। সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে মিশিয়ে দেব অল্প অল্প করে গরম জল। অল্প অল্প করে মিশিয়ে নেব। একটা আমি ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। এবারে এর মধ্যে মিশিয়ে দেব খেজুরের গুড়। আমার লিকুইড গুড় ছিল না, সেজন্য আমি গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি আর গলে গেছে। আবার কিছুটা লিকুইড গুড় আমি দিয়ে দেব। ভালো করে আমি এটা আবারও মিশিয়ে নেব। আবারও কিছুটা গুড় আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকম রেডি করতে হবে। ব্যাটার রেডি করা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল। সাদা তেল দিয়ে দেবো। একটা করে আমি এটা ভেজে নেব। যত ফ্যাটানো হবে এই পিঠে খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি কোনো রকম চিনি দিই না, আমি পুরো গুড়টা দিয়েই করেছি। এবার আমি ভেজে নেব একটা করে। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সুন্দর করে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেকে আমি এরকমভাবে ভেজে নেব। একেবারে তলার কড়ার নিচে ধরেও যায়নি, অপূর্ব। হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার একটা করে নেব। অনেক সময় কড়ার মধ্যে এটা লেগে যায়, আমার কিন্তু একেবারে এটা লাগবে না। সমস্ত পরিমাপ যদি এক হয় না, এই পিঠেগুলো খেতে খুব সুন্দর হবে এবং কড়ার মধ্যে লেগে যাবে না। হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার একটা করেছি। কত সুন্দর কড়া থেকে বেরিয়ে আসছে, এতটুকু লাগেনি।
আমার আজকের এই মালপোয়া হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম মালপোয়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার আজকের এই নারকেল দিয়ে মালপোয়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অপেক্ষায় থাকবো। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।